বিরাট সংকটে উত্তরবঙ্গের চা বাগান। চলতি বছর উৎপাদন অর্ধেক হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি চলতি মাসেও কম হতে পারে চায়ের উৎপাদন। মে মাসের মাঝামাঝি সময় থেকে চরম গরম, মাথার উপর গনগনে আঁচ, আর তার মধ্যেই একের পর এক চা বাগান। শেড ট্রি থাকলে কি হবে? বৃষ্টির দেখা নেই, কার্যত ঝলসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক চা বাগানের চা পাতা। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগামী মাসে চা পাতার উৎপাদন 50% কমে যেতে পারে। অনেকের মতে চা পাতার উৎপাদন কার্যত উভয় সংকটে পড়েছে। একদিকে চা বাগানে কীটনাশক প্রয়োগ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে চা পর্ষদ। সেখানে বলে দেওয়া হয়েছিল চা পাতার রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না, সেই মর্মে সার্টিফিকেট নিতে হবে। এর জেরে মূলত ক্ষুদ্র চা চাষিরা সমস্যায় পড়ে যান। তবে টি অ্যাসোসিয়েশন অবশ্য চা পর্ষদের এই কীটনাশক সংক্রান্ত নির্দেশকে স্বাগতই জানিয়েছে। ক্ষুদ্র বাগানের একাংশের দাবি, একে তো প্রবল তাপপ্রবাহ, তার উপর বৃষ্টি নেই। চা পাতায় রোগ পোকার আক্রমণ হলেও তা আটকানোর ব্যাপারে কড়া ডোজের ওষুধ দিলেও সমস্যার। সেক্ষেত্রে মূলত ক্ষুদ্র চা বাগানের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক এবার সমস্যায় পড়তে পারেন। মার খেতে পারে উৎপাদন। উত্তরবঙ্গের পাশাপাশি আবহাওয়ার কারণে অসমের চায়ের উৎপাদনেও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির মুখে পড়তে পারে উৎপাদন। তবে আপাতত কিছুটা বৃষ্টি হলে সমস্যা মিটতে পারে, কিন্তু সেই বৃষ্টি বা কোথায়? এখন বাঁচাতে পারে একমাত্র বরুণ দেবতা। কয়েকদিন টানা বৃষ্টি হলে ফের তাপপ্রবাহের পারদ চড়ছে, তাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের মুখে এই কারণে নেই হাসি। তারা চাইছে অবিলম্বে বৃষ্টি নামুক, নতুন করে পাতা গজাক, তাহলেই আয় উন্নতি দুটোই ভালো হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।